শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের দিনেই দিল্লি রওনা দেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর সভায় থাকছেন না তিনি, এমন খবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে আমন্ত্রণে জানানো হয়নি, ওই সভায় দলের কর্মী সমর্থকেরা সভায় আমন্ত্রণ করেছিলেন, এমনটা জানিয়েছিলেন দিলীপ বাবু নিজে। শুক্রবার প্রধানমন্ত্রীর সভার দিনই সকাল সকাল দিল্লির উদ্দেশ্যে উড়ে গেলেন দিলীপ। এই প্রসঙ্গে দিল্লি যাওয়ার আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, কর্মীরা ডেকেছিল বলেই হ্যাঁ বলেছিলাম, দল আমাকে ডাকেনি, হয়তো দল চায়নি, তাই দুর্গাপুরের সভাতে যাননি তিনি। কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টির কাজে যাচ্ছি। এটা কি বিজেপি পার্টির কাজ? এটা কি বিজেপি পার্টির কাজ? পার্টির কাজে যাচ্ছি। গুড মর্নিং। না, দিল্লি দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বঙ্গ সফরে এলেন, সেখানে বঙ্গ রাজনীতির বিজেপির প্রধান মুখ, একদা প্রধান মুখ থাকা দিলীপ ঘোষ আজ সেখানে আমন্ত্রণ পাননি, সেখানে তিনি কোনো রকম দলের তরফ থেকে আমন্ত্রণ পাননি এবং এই বক্তব্য দিলীপ ঘোষ স্বয়ং বলেছেন। কিছুদিন আগে আমরা ওঙ্কার বাংলার পর্দায় দেখিয়েছিলাম একটি সাক্ষাৎকার, যেখানে দিলীপ বাবুকে প্রশ্ন করা হলে দিলীপ বাবু বলেন যে প্রধানমন্ত্রী শুধু একার কারোর প্রধানমন্ত্রী নন, প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে বারবার করে তিনি বলেছিলেন যে তিনি যাবেন কারণ দলের কর্মীরা তাকে ডেকেছেন, কিন্তু আজ দেখা গেল একেবারে উলট পোড়ান, যেখানে দিল্লি থেকে প্রধানমন্ত্রী তিনি এলেন বঙ্গে, সেখানে বঙ্গ থেকে দিলীপ ঘোষকে চলে যেতে দেখা গেল দিল্লিতে। এর মধ্যে কি জটিল সমীকরণ কাজ করছে, তা বোধহয় এখন সরল সমীকরণে পরিণত হয়েছে সকলের সামনে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে বিশ্বজিৎ হালদার, কথা বলবো বিশ্বজিতের সাথে, জানার চেষ্টা করব বিশ্বজিৎ এই মুহূর্তের যা পরিস্থিতি, যেখানে বঙ্গ বিজেপির একদা অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দিলীপ ঘোষ, তিনি আজ আমন্ত্রণই পেলেন না দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভায়, কিভাবে দেখবে? দেখো, যদি আমরা এই বিষয়টা আলোচনা করি তাহলে একটু পিছনের দিকে আমাদের ফিরে যেতে হবে। কিন্তু দিলীপ ঘোষ তিনি বলেছিলেন যে দুর্গাপুরের যে সভা, সে সভায় তিনি যাবেন এবং তিনি এটা কিন্তু উল্লেখ করেছেন যে তাকে কর্মী সমর্থকরা, দলের যে কর্মী সমর্থক তারা আমন্ত্রণ করেছিল, তাই তিনি যাবেন। কিন্তু যখন দেখলাম আমরা প্রধানমন্ত্রী যে সভা শুরু হওয়ার, মানে যেদিন ঘোষণা হলো আজকে সভা হবে, যখন প্রধানমন্ত্রী বাংলায় এলেন, ঠিক তখনই বাংলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন দিলীপ ঘোষ। এর কারণ হচ্ছে যে আরএসএস বনাম বিজেপির যে ঠান্ডা লড়াইটা ভিতরে ভিতরে চলছিল, সেই লড়াইটা আবার প্রকট হলো। কারণ আরএসএস চাইছে যে জেপি নাড্ডাকে সরিয়ে ওইখানে আরএসএস পন্থী সঞ্জয় কে ওখানে আনার চেষ্টা করছে ওনারা। আরএসএস চাইছে যে এখানে নাড্ডার জায়গায় আরএসএস একটা লোক বসাতে, কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এনারা চাইছেন
যে বিজেপি এই মুহূর্তে যে নতুনদেরকে দলে এনে অন্য দলকে ভেঙে এনে যেভাবে দল প্রসারিত করছে বা রাজ্যে ক্ষমতায় আসছে বিভিন্ন রাজ্যে, এই যে ট্র্যাডিশন বা এই যে পদ্ধতি, এটা কিন্তু আরএসএস কোনোভাবে মেনে নিচ্ছে না। এজন্য কিন্তু সামনে এসেছিল, মাঝখানে আমাদের মোহন ভাগবত বলেছিলেন যে 75 বছর পরে কাউকে অবসর নেওয়া উচিত। এই যে ইঙ্গিতটা মোদির দিকে ছিল, এটা পরিষ্কার। এবং এরপরে সঞ্জয় যোশীকে দিল্লিতে বিজেপির যে সভাপতি, কেন্দ্রীয় সভাপতি করার যে সম্ভাবনা সামনে আসছিল, এই অঙ্কগুলো কিন্তু অনেকটা জড়িয়ে যাচ্ছে এর মধ্যে। কারণ দিলীপ ঘোষ হচ্ছে আরএসএস পন্থী, তিনি আরএসএস এর একেবারে সঙ্গ প্রচারক। তিনি সেখান থেকে তার উঠে আসা, রাজ্য সভাপতি হওয়া, রাজনীতি করা। দিলীপ ঘোষ এবং এই যে বিজেপি এবং আরএসএস এর মধ্যে যে ঠান্ডা লড়াই, সেই ঠান্ডা লড়াইয়ের কোথাও কি দিলীপ ঘোষ শিকার হচ্ছেন? সেটা কিন্তু অনেকে 2-2 4 করছেন না, কিন্তু রাজনীতির অঙ্ক হয়তো 2-2 সবসময় 4 হয় না। এখানে সেই যে ইস্যুটা কাজ করতে পারে বলে অনেকে মনে করছে রাজনীতি মহল, যে না হলে যেদিন সবাই এলেন, বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিন অনেকটা যখন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলেন, তখন মনে হচ্ছিল আমাদের, যখন দিলীপ ঘোষের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য তিনি বৈঠক করলেন, তাহলে কোথাও যেন নবীন প্রবীণ বা আদি বিজেপি, নতুন বিজেপি মিশে গেল, ঐক্যবদ্ধ একটা ছবি আমরা দেখেছিলাম। তখন হয়তো আমার রাজনীতি মহল মনে করেছিল যে তাহলে হয়তো সমস্যাটা মিটে গেল, দিলীপ ঘোষ হয়তো ডাক পাবেন, কিন্তু পেলেন না। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় তোমাকে জানিয়ে রাখি যে আজকে দিলীপ ঘোষ কিন্তু তিনি জেপি নাড্ডার বাড়িতে গিয়েছিলেন, একটার সময় তার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু তিনি গিয়ে দেখেন যে জেপি নাড্ডা বাড়িতে ছিলেন না। তার অফিসে কিন্তু দিলীপ ঘোষ কথা বলেছেন, জেপি নাড্ডার অফিসে তারা আবার তাকে সময় দিয়েছেন যে আজকে 3টের সময় দেখা হবে। এই 3টের সময় পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি, এখনো পর্যন্ত দিলীপ ঘোষের সঙ্গে জেপি নাড্ডার কথা হয়নি। কিন্তু তাহলে সমস্যাটা কোথায়? তাহলে আবার সেই আমরা পিছনে যদি ফিরে যাই, দেখবো যে আরএসএস বনাম বিজেপির যে ঠান্ডা লড়াইটা, যে চোরা স্রোতের মতো বইছিল, সেটা কিন্তু আবার এই দিলীপ ঘোষের ঘটনায় অনেকটা সামনে এলো বলে মনে করছে রাজনৈতিক মহল। তাহলে এর সমাধানটা কোথায় থাকবে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, এই যে একটা সমীকরণ, এবং বঙ্গ রাজনীতিতে শুভেন্দু, শ্রমিক এবং সুকান্ত, এই যে একটা সমীকরণ, এই যে সমীকরণটা কিন্তু অনেকটা কাছাকাছি আসছে। সেজন্যই কি দিলীপকে ক্রমশ দূরে সরে যেতে হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু বিজেপির অন্দরেই উঠছে। অপরূপা, কিন্তু এক্ষেত্রে বিশ্বজিৎ, যেখানে একেবারে 26-এর নির্বাচন দোরগোড়ায় রয়েছে, আমরা এর আগেও আলোচনা করেছি, এর আগেও যখন এই বিষয়টির ওপর আমরা আলোকপাত করার চেষ্টা করেছি, আলোচনা করেছি, তখন আমরা বারবার ওই প্রশ্নটা রেখেছি যে 2026-এর নির্বাচনকে সামনে রেখে যেখানে বিজেপি বারবার বলছে আমরা একটি সংগঠিত দল, সেইখানে গিয়ে তাদেরই একেবারে নিজেরা স্ববিরোধী কাজকর্ম কি লোকের সামনে, মানুষের সামনে রাখছেন না? রাজ্যের বাসিন্দা, যারা রাজ্যের মানুষ, তারা দেখতে পাচ্ছেন যে বিজেপির অন্দরে এই ধরনের, এবং বঙ্গ বিজেপির অন্দরে এই ধরনের যদি সংগঠনের ক্ষেত্রে কোনো খামতি থেকে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের সরকারের বর্তমান শাসক দলের ক্ষেত্রে তাদের এনে বসানো কোথাও গিয়ে কি মানুষ বিবেচনা করতে থাকবে? অবশ্যই অপূর্ব, তুমি একদমই ঠিক জায়গায় যাচ্ছ। দেখো যে এই মুহূর্তে দিলীপ ঘোষ যে ইস্যু, বঙ্গ বিজেপি দিলীপ যে কাঁটাটা গলায় আটকে আছে, এই যে আটকানোটা কিন্তু আদতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরই লাভ হচ্ছে। দিলীপ কাঁটা যতদিন বঙ্গ বিজেপির গলায় আটকে থাকবে, ততদিন কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূলেরই লাভ হবে। কিন্তু আজকে দিলীপ ঘোষ প্রসঙ্গে কিন্তু বর্তমান যিনি রাজ্য সভাপতি দিলীপ শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু বলেছেন, তিনি বলেছেন যে দিলীপ ঘোষ আছেন, ছিলেন এবং থাকবেন, তিনি কোথাও যাচ্ছেন না। কিন্তু তিনি যখন একথাটা বলছেন, তখন কিন্তু সবার ছেড়ে তিনি দিল্লিতে যাচ্ছেন। এই কোথাও একটা যে ফাটল, সেটা পরিষ্কার। সুকান্ত মজুমদার তিনিও আজকে এই বিষয়ে বলেছেন, তিনি বলছেন যে দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি কিছু বলতে চান না। এটাও কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ। অর্থাৎ দিলীপ সমস্যা যে বঙ্গ বিজেপির অন্দরে যে এখনো রয়েছে, সেটা কিন্তু পরিষ্কার। এবং কোথাও যে ঐক্যের বার্তা বারবার আসছিল শ্রমিক ভট্টাচার্যের কণ্ঠ থেকে, সেটা যে আদতে যে পুরোপুরি বড় বলেনি, সেটা কিন্তু আজকের এই যে দিলীপ ঘোষের ডাক না পাওয়া এবং জেপি নাড্ডার কাছে সাক্ষাৎ না হওয়া, সবকিছু কিন্তু মিলিয়ে অবশ্যই করে বঙ্গ বিজেপির জন্য একটা অস্বস্তির কারণ, এবং রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে অবশ্যই একটা বাড়তি পাওনা। এই কোন্দলটা তৃণমূল কংগ্রেসকে বাড়তি মাইলেজ দেবে। অপরূপা, এক্ষেত্রে বিশ্বজিৎ আরো একটা প্রশ্ন উঠে আসে, 21শে জুলাইয়ের দিনটা কিন্তু, তারিখটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তার আগেই বিজেপির অন্দরে এই যে দিলীপ ঘোষকে নিয়ে বারবার এই ধরনের একটি সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বারবার এই জটিলতার সৃষ্টি হচ্ছে, কোথাও গিয়ে 21শে জুলাই কি সত্যি কোনো চমক দিতে পারে রাজ্য রাজনীতি? তবে এই প্রসঙ্গটা আমি বলে রাখি, দিলীপ ঘোষ 21শে জুলাই তৃণমূলের সভা থেকে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন, এই
ইস্যুটা কিন্তু বারবার সামনে আসছিল, এবং দিলীপ ঘোষ হয়তো নতুন দল করতে পারে এই কথাটাও বারবার সামনে আসছিল। তারপরে কিন্তু এই শ্রমিক দিলীপের বৈঠকের পর সেই প্রসঙ্গটা একটা ধিমে গেছিল। কিন্তু দিলীপ ঘোষ কি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসে আসবে? কিন্তু রাজনৈতিক মহলে কান পারলে যেটা সবচেয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কার্যত দিলীপ ঘোষকে তাদের দলে নিতে চাইছেন না। এটা কিন্তু তৃণমূলের একটা বিশ্বস্ত সূত্র খবর যে তারা বলছেন যে দিলীপ ঘোষ তৃণমূলে আসুক, এটা তৃণমূল কংগ্রেস চাইছে না। তৃণমূল কংগ্রেস চাইছে যে দিলীপ ঘোষ বিজেপিতে থাকুক, এবং বিজেপির এই যে কাঁটাটা যে খচখচ করছে বারবার বঙ্গ বিজেপিতে, এটা কিন্তু যে তাদের বাড়তি সুবিধা দেবে, সেজন্য কিন্তু তারা চাইছে যে দিলীপ ঘোষ বিজেপিতেই থাকুন, কিন্তু এই যে সমস্যাটা জিয়ে থাকুক, তাতে তাদেরই লাভ হবে। এই জন্য কিন্তু তবে এই মুহূর্তে বঙ্গ বিজেপির এই যে দ্বন্দ্বটা, দিলীপের যে দূরত্ব, এটা কিন্তু মিটিয়ে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন বঙ্গ বিজেপি কি সিদ্ধান্ত নেন সেদিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। অপরূপা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে, এবং যেমনটা আমরা আলোচনার মাধ্যমে একটা পেলাম, এক্ষেত্রে কিন্তু খুব স্বাভাবিক যে বর্তমানে বঙ্গ বিজেপির গলার কাটা একরকম হয়ে রয়েছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের সাথে সম্পর্কে জটিলতা বারবার মিটিয়ে নিতে চেয়েও কিন্তু বিজেপির সেই জায়গাটায় কোথাও গিয়ে ফাঁক রেখে দিচ্ছে, আর সেই ফাঁক ধরেই কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের আখের গুছোচ্ছে, এমনটাই কিন্তু ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। কারণ কোথাও গিয়ে এই ধরনের একটি বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু কোথাও বিজেপির সংগঠনের দুর্বলতার দিকটাই কিন্তু প্রকাশ করছে। স্বাভাবিকভাবে বিজেপির অন্দরে যে নিজেদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং নেই, সেটা কিন্তু বারবার চলে আসছে এই দিলীপ ঘোষের প্রসঙ্গকে উত্থাপন করতে গিয়ে। আর এতেই কোথাও গিয়ে শাসক দল তৃণমূল বাঁকা হাসি দিচ্ছে বিজেপির দিকে তাকিয়ে। এবার এই পরিস্থিতি আগামী 2026-এর নির্বাচনে কতটা প্রভাব ফেলে সেটা তো সময় বলবে।